السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدًا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد في شان حبيبه ونبيه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. إن التيا ريح الصباح يوما إلى أرض الحرم، بلغ سلامي روضة فيها النبي المحترم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. أكبادنا مجروحة من صيف هجر المصطفى، طوبى لأهل بلدة فيها النبي المحترم. بلغ العلا كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. أما بعد، মুআজ্জাজ মুহতারাম অত্র জামে মসজিদের মুসল্লিবৃন্দ, মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্যবার শুকর আদায় করছি। আল্লাহর প্রিয় হাবিব নবীজি সরকারে দো আলম নূরে মুজস্সম জনাবে রসুল খুদা হাবিব কিবরিয়া শফিউল মুজনিবিন রহমতুল লিল আলমিন सैयदुना व नबीयुना व मौलाना मुहम्मदुर रसूलुल्लाह
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার দরবারে অগণিতবার দরুদ ও সালাম পেশ করে আজকে পবিত্র জুমার আলোচনা আপনাদের খিদমতে আরজ করছি। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে তার দরবার শরীফে কবুল ও মঞ্জুর করুন, বলুন আমিন। আমরা হজের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ দিক আলোচনা করছিলাম। আলোচনা আমাদের চলছিল মাশআরুল হারাম এবং শাআইরুল্লাহ, হজের মধ্যে আল্লাহর যত সকল নিদর্শন রয়েছে যেগুলো হজের অংশ, এ বিষয়ে আপনাদের সামনে ধারাবাহিক আলোচনা চলছিল। আজকে এই বিষয়ের উপরে আরও একটি গুরুত্বপূর্ণ দিক আপনাদের খেদমতে, যেহেতু হজের দিনগুলা বরাবর আমাদের সামনে উপস্থিত হচ্ছে, সেই দৃষ্টিতে আজকেও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সামনে আলোকপাত করছি। সেটা হচ্ছে হজের মূল আনুষ্ঠানিকতার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ, যে দিনকে বলা হয় ইয়ৌমুল আরাফা, আরাফার দিন। এবং এই দিনই হচ্ছে পবিত্র হজের মূল অনুষ্ঠান। ইয়ৌমুল আরাফা পবিত্র জিলহজ মাসের 9 তারিখ একটি বিশেষ দিন এবং একটি বিশেষ স্থানে হাজিদেরকে উপস্থিত হয়ে একটা নির্দিষ্ট সময় সেখানে পার করতে হয়। এই দিনটাকে বলা হয় ইয়ৌমে আরাফা, অর্থাৎ আরাফার দিন, এবং তারিখ হলো পবিত্র জিলহজ মাসের 9 তারিখ। শবে সাদেকের পর থেকে নিয়ে, অর্থাৎ সূর্য উদিত হওয়ার আগ থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়ার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে উকুফে আরাফা, আরাফায় অবস্থান করা, আরাফায় নির্দিষ্ট সময়ে অবস্থান করা কে বলা হয় ইয়ৌমে আরাফা, এবং আরাফার ময়দানে অবস্থানকে বলা হয় ইয়ৌমে উকুফে আরাফা। এই আরাফা জায়গাটা, আরাফা স্থানটা একটা নির্দিষ্ট স্থান, একটা জায়গাকে কেন্দ্র করে এই আনুষ্ঠানিকতা, হজের এই আনুষ্ঠানিকতা। আল আরাফাতু ওয়াল মারেফাতু, এই দুইটা শব্দের অর্থ হচ্ছে বাংলায় পরিচিতি, পরিচয় বা পরিচিতিকে বলা হয় আল আরাফাতু এবং আল মারেফাতু। এই জায়গার সাথে পরিচয় বা পরিচিতি, এই শব্দের একটা যোগসূত্র, একটা কানেকশন আছে বলেই এই জায়গার নাম হয়েছে আরাফা। ঘটনাটা কি যে এই জায়গার নাম আরাফা হয়েছে? তো যারা এই বিষয়ে ব্যাখ্যা করেছেন তারা প্রথমে যে কথাটা লিখেছেন, সুম্মিয়া বেজালিকা লিতুরাফা আল ইবাদু ইলাল্লাহ তাআলা বিল ইবাদাতে, অর্থাৎ
এই জায়গার নাম আরাফা অথবা পরিচিতি এই জন্য হয়েছে যেহেতু আল্লাহর বান্দারা ইবাদতের মাধ্যমে এইখানে এসে আল্লাহকে চিনতে পারে। মানে আরাফার দিন আরাফার ময়দানে উপস্থিত হয়ে বিশেষ ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর পরিচয় পায়, আল্লাহর পরিচয় পায়। তো যেহেতু এখানে আল্লাহকে একটা বিশেষভাবে চিনতে পারে বান্দা, সেজন্য আল্লাহর পরিচয় যেহেতু এখানে পায়, সেই জন্য এই জায়গার নাম হয়েছে আরাফা। যেহেতু বান্দাকে আল্লাহর পরিচিতি তার সামনে উপস্থাপন করে এই জায়গায়, এই স্থানে আল্লাহর সামনে বান্দার সামনে আল্লাহর পরিচয় পেশ করে, এই জন্য এই জায়গার নাম হয়েছে আরাফা। এটা কেউ কেউ লিখেছেন, এটা প্রথমে লিখেছেন যে সুম্মিয়া বিজালিকা লিতুরাফা আল্লাহু তাআলা বিল ইবাদাত, যেহেতু আল্লাহকে বান্দা এই স্থানে এসে চিনতে পারে আল্লাহর ইবাদত করে। মানে যারা আরাফায় অবস্থান করে সেই দিন তাদের মনের মধ্যে আল্লাহর স্মরণ এবং আল্লাহর পরিচয় এমনভাবে উপস্থিত হয় যে বান্দার জীবনে অন্য কোনো সময়ে আল্লাহর পরিচয় এইভাবে উপস্থিত হয় না। হ্যাঁ, আরাফার ময়দানে আপনি চিন্তা করেন যারা হজে গেছেন তাদের জন্য তো আরও সহজ হবে বিষয়টা, যে আল্লাহ রাব্বুল আলামিনের কথা এমনভাবে তাদের মনে আসে, স্মরণে আসে, যে তখন অন্য কোনো বিষয়ে তাদের খেয়ালে আসাটা প্রায় অসম্ভব। হ্যাঁ, তো আল্লাহর স্মরণটা সে সময়ে সেই দিনে বিশেষ জায়গায় মানুষের অন্তরে এত গভীরভাবে হয়, আল্লাহকে চিনতে পারে, মানুষ আল্লাহকে চিনতে পারে। এই জন্য আল্লাহর পরিচয় যেহেতু ওই জায়গায় খুব গভীরভাবে পায়, এই জন্য জায়গার নাম হয়েছে আরাফা। এটা এক উক্তি। আরেকটা উক্তি এইরকম যে কিলা লি তাআরুফে ফিহে আদামা ওয়া হাওয়া, যে এই জায়গার নাম আরাফা এই জন্য হতে পারে যেহেতু এই জায়গায় হযরত আদম এবং হাওয়া মিলিত হয়েছিলেন এবং একে অপরকে চিনতে পেরেছিলেন যে উনি হচ্ছেন হাওয়া আর ইনি হচ্ছেন আদম। এটা একে অপরকে, অর্থাৎ আদম হাওয়াকে দেখে হাওয়া হিসেবে চিনেছেন, হাওয়া আদমকে দেখে আদম হিসেবে চিনেছেন। জায়গা ছিল ময়দানে আরাফা, সময় ছিল জিলহজ মাসের 9 তারিখ। তো যেহেতু একজন অপরজনকে, আব্বাজান আমাদের আম্মাজানকে চিনতে পেরেছিলেন এবং আম্মাজানও আব্বাজানকে চিনতে পেরেছিলেন, যে জায়গায় চিনেছেন সেই জায়গার নাম আরাফা, যেই দিনে চিনেছেন সেই দিনের নাম ইয়মে আরাফা, আর দিনটা হচ্ছে জিলহজ চাঁদের 9 তারিখ। মানে দীর্ঘ 350 বছর পর হযরত আদম এবং হাওয়া যে মিলিত হচ্ছেন, আবার মিলনের জায়গা আরাফা, মিলনের দিন ইয়মে আরাফা। এই জন্য ওই দিনকে বলা হয় ইয়মে আরাফা এবং ওই স্থানকে বলা হয় আরাফার মাকানুল আরাফা। তৃতীয় আরেকটা উক্তি পাওয়া যায়, যেটা হযরত ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেন। ইমাম নববী বিখ্যাত একজন ব্যক্তিত্ব, ইমাম নববী, এবং অনেক পুরান ব্যক্তি, অনেক পুরাতন ব্যক্তি। তিনি বলেন যে কিলা লিআন্না জিবরাইল আলাইহিস সালাম আরা ইব্রাহিম আলাইহিস সালাম আল মানাসিকা আই আল মাওয়াদি আল্লাতি ইউনসাকু আই আল মাওয়াদি আল্লাতি ইউনসাকু ফি যালিকাল ইয়াউম ফাকানা ইয়াকুলু ফি কুল্লি মাওদিন আ'রাফতা 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 ফায়াকুলু ইব্রাহিমু নাআম আরাফতু। মানে হচ্ছে জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে হজের অনুষ্ঠান যেই যেই জায়গায় পালন করা হয়, হজের অনুষ্ঠান যেই যেই জায়গায় পালন করা হয়
যেই যেই দিনগুলোতে পালন করা হয়, যেমন 8 তারিখ জিলহজ মাসের 8 তারিখকে বলা হয় ইয়াউমুত তারবিয়া। ইয়াউমুত তারবিয়া, তারবিয়ার দিন সম্বন্ধে ওনাকে জানাচ্ছিলেন হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে জানাচ্ছিলেন কে? আমাদের হজরত জিব্রাইল, ফেরেশতা হজরত জিব্রাইল জানাচ্ছিলেন যে 8 তারিখের নাম হচ্ছে ইয়াউমুত তারবিয়া, 9 তারিখের নাম হচ্ছে ইয়াউমুল আরাফা, আর এই স্থানকে বলা হয় আরাফার ময়দান, এই স্থানকে বলা হয় মিনা, এই স্থানকে বলা হয় মুজদালেফা, এই স্থানকে বলা হয় জামারা। এটা ওস্তা, এটা সোগরা, এটা কোবরা, এটা জামরায় দুনিয়া, এটা মসজিদে খায়েফ, এটা অমুক জায়গা, এটা অমুক জায়গা। এইভাবে এক একটা জায়গা তিনি তাকে পরিচয় করিয়ে দিচ্ছিলেন, আর এক একটা দিন সম্বন্ধে তিনি তাকে বুঝাচ্ছিলেন। তো উনি তাকে মানাসেক সম্বন্ধে, মানাসেক মানে হচ্ছে হজের অনুষ্ঠান যেই যেই জায়গায় পালন করা হয়, যেই যেই দিনে পালন করা হয়, এগুলোকে এক ভাষায় বলা হয় মানসাক। তো এক একটা নুসুক, মানাসেক, মওদা, অবস্থানগুলি তিনি জানাই দিচ্ছিলেন, আর মুখে বলতেছিলেন আরাফতা, হে ইব্রাহিম আপনি কি জানলেন? আরাফতা, আপনি কি জানলেন? আপনি কি জানলেন? আমি একটা একটা করে আপনাকে জানাচ্ছি, আর আপনি কি জানতেছেন? তখন হযরত ইব্রাহিম প্রতিবারে বলতেন যে আরাফতু আরাফতু আরাফতু, মানে আমি জানলাম, আমি জানলাম, আপনি জানাচ্ছেন আমিও জানতেছি, আপনি জানাচ্ছেন আমিও জানাচ্ছি। তো এইরকম হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে হজরত জিব্রাইল এক একটা জানাচ্ছিলেন, আর ইব্রাহিমও জানতেছিলেন। এই চিনা জানা শোনার জন্যে ওই জায়গার নাম হয়ে গেছে আরাফা। উনি যে চিনাচ্ছিলেন জায়গা ছিল আরাফার ময়দান। তো ওই আরাফার ময়দানে এক একবার তিনি জানাচ্ছিলেন আর চিনাচ্ছিলেন, এই কারণে ওই জায়গার নাম কি হয়ে গেছে? আরাফা। আরও একটা কারণ উল্লেখ করেন যারা কিতাব লিখেছেন, আরও একটা কারণ উল্লেখ করেছেন, যেটা চতুর্থ কারণ, যে কিলা ইউআরিফুহুমুল্লাহু তাআলা ইয়াউমাইজিন বিল মাগফিরাতি ওয়াল কারামা। আল্লাহ তাআলা সেই দিন বান্দাকে নিজের পরিচয় দেন মাগফিরাতের মাধ্যমে এবং ক্ষমার মাধ্যমে, দয়ার মাধ্যমে, রহমতের মাধ্যমে। আল্লাহ সেই দিন বান্দার উপরে রহমত এবং দয়া করেন বলে, এবং আল্লাহর রহমত ও দয়ার পরিচয় যে সেই দিন সেই স্থানে বান্দা পায় বলে জায়গার নাম হয়েছে আরাফা। এইভাবে বেশ কিছু কারণ ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন যে ওই দিনকে কেন আরাফার দিন বলা হয়, ওই জায়গাকে কেন আরাফার ময়দান বলা হয়। আরাফার ময়দানের সাথে একটা বিষয় খুব বেশি সংশ্লিষ্ট আছে, সেটা হলো আল্লাহর রহমত নাজেল, আর হলো আল্লাহ ক্ষমা করা। আল্লাহ কি করা? ক্ষমা করা। যারা হজ করতে যান আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, তারা ময়দানে আরাফায় অবস্থান করে আল্লাহর কাছে সবচেয়ে বেশি কি চাইতে পারেন? হাদিস ও কোরআন মতে দুইটা জিনিস, একটা হলো ক্ষমা আর একটা হলো দয়া। তানাজ্জুলুর রাহমাত ওয়াল ইস্তিগফার ওয়াল মাগফিরাত, আল্লাহর ক্ষমা নাজেল হয় আর কি? আল্লাহর দয়া নাজেল হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন, হাদিস মুসলিম শরীফে আছে, রেওয়ায়াতকারী হযরত আয়েশা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক বিবি হযরত আয়েশা। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনেছেন, আর তিনি বর্ণনা করতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য অনুযায়ী তিনি বর্ণনা করতেছেন যে কলা, প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ইয়াউমিন আকসারা মিন আইয়াতিকাল্লাহু ফীহি আবদাম মিনান নার মিন ইয়াউমি আরাফা ওয়া ইন্নাহু লায়াদনু সুম্মা ইউবাহি বিহিমুল মালায়েকা ফায়াকুলু মাযা আরাদু হাউলাই। রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফে হাদিসটা রেওয়ায়াত হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মা মিন ইয়াউমিন আকসারা মিন আইয়াতিকাল্লাহু ফীহি আবদাম মিনান নার মিন ইয়াউমি আরাফা। দিনগুলোর মধ্যে কোনো দিন, 365 দিনের মধ্যে কোনো দিন এইরকম নাই
আরাফার দিনের মতো, আরাফার দিনের মতো এরকম দিন 365 দিনের মধ্যে আর নাই। তো কি হয়েছে ওই দিনে, যে আল্লাহ নবী বলেন যে সবচেয়ে বেশি আল্লাহ তাআলা ওই দিনে জাহান্নাম থেকে মানুষকে মুক্তি দান করেন। জাহান্নামের আগুন থেকে মানুষকে আল্লাহ তাআলা মুক্তি দান করেন আরাফার দিনে যে পরিমাণ, এ ধরনের আর কোনো দিন 365 দিনের মধ্যে নাই। এত পরিমাণে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মানুষকে আল্লাহ তাআলা কি দান করেন, মুক্তি দান করেন। পরে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে ইন্নাহু লায়াদনু সুম্মা ইউবাহি বিহিমুল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন মানুষের অতি নিকটে আসেন। হ্যাঁ, আরাফার ময়দানে যারা উপস্থিত হয়েছেন আল্লাহ তাদের কোথায় চলে আসেন, কাছে চলে আসেন, নিকটে চলে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা, ফেরেশতাদেরকে নিয়ে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা গর্ব করেন, অহংকার করেন। আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দাদের ব্যাপারে তোমরা তো বলেছিলে যে আপনি তাদেরকে সৃষ্টি করার দরকার নাই, আপনি তাদেরকে সৃষ্টি করার প্রয়োজন নাই। মানুষদের ব্যাপারে আদম এবং তার সন্তানদের ব্যাপারে ফেরেশতারা আল্লাহকে কি পরামর্শ দিয়েছেন, যে এদেরকে বানানোর দরকার নাই। যদি আপনার ইবাদতের দরকার হয় তো ইবাদতের জন্য আমরা তো আছি যথেষ্ট, আবার আরেক জাতি সৃষ্টি করার তো কোনো প্রয়োজন দেখি না আমরা। আল্লাহ বলেন যে তোমরা না এই কথা বলেছিলে যে এদেরকে বানানোর প্রয়োজন নাই, দেখো এখন এরা কি করে। ফেরেশতাদের সামনে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে, যারা আরাফায় উপস্থিত হয়েছেন তাদেরকে নিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে গর্ব করে বলেন, তোমরা আমাকে এই জাতি সৃষ্টি করতে নিষেধ করেছিলে, তোমরা যুক্তি উপস্থাপন করেছিলে যে এরা রক্তারক্তি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, মারামারি করবে, ইবাদতের জন্য আমরা যথেষ্ট ছিলাম, এই কথা তোমরা বলেছিলে। তো তোমরা এখন দেখো এরা কি রক্তারক্তি করে, হানাহানি করে, মারামারি করে, নাকি এরা আরাফার ময়দানে উপস্থিত হয়ে আমার কাছে আমার রহমত কামনা করে, আমার কাছে মাপ চায়, আমার দয়া কামনা করে। এই কথা বলে বলে আল্লাহ ফেরেশতাদের সাথে আমাদেরকে নিয়ে গর্ব করেন, অহংকার করেন। ইন্নাল্লাহা ইউবাহি বিহিমুল মালাইকাতা ফায়াকুলু, এবং আল্লাহ বলেন মাজা আরাদা হাউলায়ে, এরা আমার কাছে কি চায়। ফেরেশতারা দেখো তো এরা আমার কাছে কি চায়। তখন ফেরেশতারা আমাদের কথা শুনে, আমরা তো ময়দানে আরাফায় উপস্থিত হয়ে জবলে রহমতের নিকটে, অথবা আরাফার প্রত্যেকটা জায়গায় এমন কোনো জায়গা খালি থাকে না যেখানে হাজিদের উপস্থিতি নাই। প্রত্যেক জায়গা থেকে যে যে জায়গায় আরাফার ময়দান, যে জায়গা আরাফার ময়দান, আমি কালকে রাত্রে ভিডিও অনেকগুলো দেখেছি। আরাফার ময়দান কোনা মেরে মেরে, ছানবিন মেরে, কোন কান মেরে দেখার চেষ্টা করছি যে আরাফার ময়দানটা আসলে কত বড়। মিনাও দেখেছি, বিশাল ময়দান, লাখ লাখ হাজি উপস্থিত হয়েছে, কোনো কোনা ওনা বাকি নেই যেখানে মানুষের উপস্থিতি। জবলে রহমতের নিকটে তো যাওয়া মানে প্রায় অসম্ভব, দুষ্কর ব্যাপার। সেখানে আগে থেকে হাজার হাজার লাখ লাখ কোট মানে আপনার হাজি জবলে রহমতের নিকটে উপস্থিত। জবলে রহমতের নিকটে সকলে যাওয়ার সাহস করে না, সকলে যাওয়ার কারণ জবলে রহমতের নিকটে সকলের উপস্থিতি সম্ভব নয়, জায়গা ছোট। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবলে রহমতের উপরে তার উটনির উপরে বসে সেখান থেকে দোয়া করেছিলেন। হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম মিলিত হয়েছেন জায়গা জবলে রহমতের উপরে। জবলে রহমতের উপরে, জবল মানি পাহাড়, ছোট্ট একটা টিলা। রহমত মানি যে জায়গায় আল্লাহর নিকটে দোয়া কবুল হয়েছে, যে জায়গায় আল্লাহর নিকটে দোয়া কবুল হয়েছে। এবং হযরত বাবা আদম আলাইহিস সালামের উপরে আল্লাহর রহমত, মা হাওয়া আলাইহিস সালামের উপরে আল্লাহর রহমত বর্ষিত হয়েছে। ওই রহমত বর্ষণের কারণে জায়গার নাম হয়েছে কি? জবলে রহমত। জবল মানি পাহাড়, রহমত মানি দয়া। এবার অর্থ কি হইল? দয়ার পাহাড়। যে পাহাড়ের উপর আল্লাহ তাআলা বাবা মাকে কি করছেন, সেই পাহাড়ের উপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দোয়া করেছেন নিজের উম্মতের জন্য, নিজের জন্য। হ্যাঁ,
তো সেই পাহাড়ের উপরে গিয়ে সকলের তো দোয়া করা সম্ভব নয়। 50-60 লাখ 70 লাখ 80 লাখ হাজি, প্রায় 1 কোটির কাছাকাছিও হয়ে যায় কখনো কখনো। তো এরা সকলে তো সেখানে গিয়ে দোয়া করা সম্ভব নয়। তো এই জন্য সারা ময়দান জুড়ে মানুষ অবস্থান করে। জবলে রহমতের উপরেও যারা অবস্থান করে তারা অতি ভাগ্যবান, আর কি অতি ভাগ্যবান। কিন্তু যারা জবলে রহমতে উঠতে পারে না, আশেপাশে থাকে অথবা ময়দান জুড়ে থাকে, তারাও তো কম ভাগ্যবান নয়। বাকি উম্মত থেকে যারা হজে যাইতে পারে না তাদের তুলনায় তো তারা অবশ্যই ভাগ্যবান। তারা সকলেই আল্লাহর দরবারে কি দোয়া করে? মাগফিরাতের দোয়া করে, রহমতের দোয়া করে, নাজাতের দোয়া করে, কল্যাণের দোয়া করে, খায়েরের দোয়া করে। সমস্ত দোয়া আল্লাহর দরবারে জায়গার কারণে, দিনের কারণে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, হজের কারণে কবুল হয়ে যায়, ব্যক্তির কারণে কবুল হয়ে যায়, রসুলে পাকের ওয়াস্তায় কবুল হয়ে যায়, জায়গা ও স্থান মুকাদ্দাস বলে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তো আল্লাহ এই সমস্ত মানুষকে নিয়ে ফেরেশতাদের সাথে আল্লাহ অহংকার করেন, গর্ব করেন যে তোমরা তো এদেরকে সৃষ্টি করতে নিষেধ করছিলা, দেখো এরা কি বলে, এরা বলেটা কি দেখো। তখন ফেরেশতারা কান লাগাইয়া শুনে যে এরা আল্লাহর দরবারে রহমতের দোয়া চায়, কল্যাণের দোয়া চায়, মাগফিরাতের দোয়া চায়, আল্লাহর দরবারে তারা ক্ষমা চায়, তাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহর দরবারে পেশ করে বলে আল্লাহ মাফ করেন, আল্লাহ আমাদেরকে নেক হায়াত দারাজ করেন, যাতে আমরা ইবাদত করতে পারি, যাতে আমরা বান্দেগি করে দুনিয়া থেকে যেতে পারি। নানান ধরনের দোয়া এগুলো আল্লাহ দেখান ফেরেশতাদেরকে, আর বলেন যে দেখো ওরা কি করে। হ্যাঁ, আল্লাহ বলেন যে মা যা আরাদু হাউলায়, এই যে এরা দোয়া করতেছে, এরা কি চাইতেছে আমার কাছে, এটা তোমরা দেখো। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর রহমত ওই দিন যে হারে নাজেল হয়, বাকি 365 দিনের মধ্যে কোনো দিন ওই রকম নাজেল হতে আমি নবী দেখিনি, আমি নবী দেখি নাই। হযরত খুব খুব স্পর্শকাতর হাদিস, শোনা দরকার এবং আমল করা দরকার। যারা হজে যাবেন, বিশেষ করে আমার ভাই এখনও আসেন নাই মনে হয়, এই হাফিজ ভাই, উনি আজকেই আমার থেকে বিদায় নেওয়ার কথা বলছেন যে হুজুর আপনার সাথে আর হজ করতে চলে যাব, দেখা হবে না, শুক্রবারে হবে, এরপরে আমার ফ্লাইট, আজকে সন্ধ্যায় অথবা কালকে। উনি উপস্থিত থাকলে ভালো হইতো, হয়তো কিছুক্ষণ পরে আসবেন, কিন্তু কথা চলে যাইতেছে। হজরত মিরদাস আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রেওয়ায়েত, হ্যাঁ, আব্বাস ইবনে মিরদাস, মিরদাস নয়, আব্বাস ইবনে মিরদাস, রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার হজ মুবারকে যে সময় তিনি হজ করেছিলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই হজে তিনি দাআ লি উম্মতিহি আশিয়াতা আরাফাতা, আরাফার সন্ধ্যায়, যে সময় তিনি আরাফা ত্যাগ করে মুজদালিফায় চলে যাবেন, হ্যাঁ, আরাফা ত্যাগ করে মুজদালিফায় চলে যাবেন সন্ধ্যার আগে আগে, ঠিক কিনা? সন্ধ্যার আগে আগে আরাফা ত্যাগ করতে হবে এবং কোথায় যেতে হবে? মুজদালিফায়। মুজদালিফায় গিয়ে মাগরিব এবং এশা একসাথে এক জামাতে আদায় করতে হবে। এক জামাত বলতে মনে কি ওখানে জামাত দুইটা, কিন্তু একই জায়গায় মুজদালিফার মধ্যে আদায় করতে হবে। মাগরিবের নামাজ আরাফায় অথবা পথে আদায় করা চলবে না। যারা হজ করছেন তারা আমি যেটা বলতেছি মাসালাটা এটা ভালো করে জানেন যে আরাফার ময়দান থেকে বের হয়ে মুজদালিফায় গিয়ে মাগরিব আর এশা কী করতে হয়? একসাথে আদায় করতে হয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফা ত্যাগ করার কিছু পূর্বে ওই সন্ধ্যায় আল্লাহর দরবারে নিজের উম্মতের জন্য দোয়া করছেন। খুব খেয়াল করবেন, দাআ লি উম্মতিহি আশিয়াতা আরাফাতা, কিসের? বিল মাগফিরাতে, মাগফিরাতের জন্য দোয়া করছেন যে আল্লাহ আমার উম্মতকে আপনি কি করেন? মাফ করেন। নবী যখন কোনো দোয়া করেন তো সে দোয়া আম মানুষের দোয়ার মতো নয়। হ্যাঁ, আম মানুষের দোয়ার মতো নবীর দোয়া কি আম মানুষের দোয়া আপনারা কি এক মনে করেন? এক নয়। নবী তো আম মানুষের মতো নয়, তো নবীর দোয়া আম মানুষের মতো কেমনে হবে? নবীর ইবাদত আম মানুষের মতো কেমনে হবে? নবীর কথাকে আল্লাহ তাআলা যে ভ্যালু, যে মূল্য দিবেন, সেই মূল্য আল্লাহর জন্য কি জরুরি অন্য মানুষের জন্য দেওয়া? কি মনে হয় আপনাদের? আপনারা আমার সাথে কথা বলেন, বিষয়টা পরিষ্কার করার দরকার আছে। নবীর দোয়া মুখ থেকে যেটা বের হবে, নবীকে বলা হয় মুস্তাজাব। সকল নবী মুস্তাজাব। মুস্তাজাব মানে কি? মুস্তাজাব মানে হলো দোয়া মুখ থেকে বের করার সাথে সাথে কি? কবুল। কিন্তু এটা আমার আর আপনার হয় নাকি? একটা দোয়া আপনি করেন,
করতে 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 আপনার মুখের থুতু ঘন হয়ে যায়, ফেনা ঘন হয়ে যায়, কিন্তু এরপরও কোনো কবুলিয়তের নামে না। আর নবী এরকম যে মুখ থেকে দোয়া করার সাথে সাথে দোয়া কি হয়ে যায়, কবুল হয়ে যায়। তো এইটা, এই বেশকমটা খেয়াল রাখতে হবে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে, উনি আরাফা ত্যাগ করার আগে আগে আরাফার দিন সন্ধ্যায় আল্লাহর দরবারে দোয়া করলেন কিসের, মাগফিরাতের। ফাউজিবা মানে তৎক্ষণাৎ দোয়া কবুল হলো, দোয়ার জবাব আসলো। কি যে আন্নী কাদ গাফারতু লাহুম মা খালাল মাজালেম। আল্লাহ বলতেছেন ফেরেশতার মাধ্যমে যে সংবাদ পাঠাইছেন যে হুজুর আপনার দোয়া কবুল হইল, আমি কবুল করলাম, তবে আপনার উম্মতের মধ্যে যারা জালেম, জুলুম করছে, তাদেরকে এই দোয়া থেকে আমি বাহির করলাম। জালেমের জন্য কবুল করলাম না, জালেম ছাড়া বাকি সকলের জন্য কি করলাম, দোয়া কবুল করলাম, তাদের গুনাহ মাফ, তাদের গুনাহ কি। এবার জালেম যারা যারা জুলুম করছে, অন্যায় করছে, অপরাধ করছে, আরেকজনকে ক্ষতি করছে, এদের রেকর্ড হিসাব তো আমার কাছে আছে, এদেরকে অ্যাকসেপ্ট, তাদেরকে, তারা এই দোয়া থেকে বাদ থাকবে। হুজুর সাল্লাল্লাহু তাআলা ইসলাম শুনলেন, শোনার পর এরপর আবার হাত তুললেন, হাত তুলে বলতেছেন আয় রব্বে ইনশিতা আতাইতাল মজলুমা মিনাল জান্নাতে ওয়া গাফারতা লিজ-জালিমে, যে হে আল্লাহ, আপনি চাইলে মজলুমকে, আমার উম্মতের যারা মজলুম, তাদেরকে আপনি জান্নাত থেকে তাদের চাহিদা পূরণ করতে পারেন। হ্যাঁ, তাদের যে ক্ষতিটা হয়েছে, আরেকজন জালেম জুলুম করার কারণে যে ক্ষতিটা হয়েছে, সেই ক্ষতিটা আপনি চাইলে জান্নাত থেকে আপনি তাদেরকে পুষিয়ে দিতে পারেন, আর জালেমকে আপনার পক্ষ থেকে আপনি মাফ করতে পারেন। জালেমকে আপনি, নিয়ম তো হইল আপনার এটা যে কিয়ামতের ময়দানে জালেম মজলুম জনগণ দাঁড়াবে, দাঁড়াইবার পরে জালেম থেকে মজলুমের জন্য আপনি কেসাস গ্রহণ করবেন, ক্ষতিপূরণ গ্রহণ করলে মজলুমকে বুঝাই দিবেন, জালেমকে জাহান্নামে দিবেন। এটাই ছিল নিয়ম, এটা ল, এটা আইন, আইনের গতিতে চলবে, ঠিক আছে। কিন্তু আপনি চাইলে তো জালেমকে আপনি নিজের পক্ষ থেকে ক্ষমা করে দিতে পারেন, আর মজলুম যে তার জন্য যেটা সে পাওয়ার কথা ছিল জালেম থেকে, সেটা আপনি জান্নাত থেকে আপনি তাকে দিতে পারেন। এভাবেও তো ম্যানেজ করা যায়। তা আল্লাহ, আমি আরজ করতেছি আপনি মেহরবানি করে সেভাবে ম্যানেজ করবেন কিনা একটু দেখেন তো। আল্লাহকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা এই অনুরোধ আরজ রাখলেন। এই বিষয়ে আল্লাহর পক্ষ থেকে আরাফার ময়দানে কোনো উত্তর আসে নাই। হ্যাঁ, আরাফার ময়দানে কোনো উত্তর আসে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করা আরম্ভ করলেন যে আরাফার ময়দানে দোয়া করছি, দেখি কি হয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দান ত্যাগ করে মুজদালিফায় চলে গেলেন। মুজদালিফায় রাত্রি যাপন করলেন, আল্লাহর আসমানের দিকে চাই রইলেন যে আমি কথা একটা বলি রাখছি, যেটা কি হয় দেখি না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করলেন, করার পর ফালাম ইউজাব আশিয়াতুহু, আরাফার ময়দানের সন্ধ্যায় হাফিজ ভাই আসছেন, এতক্ষণ বলতে না বলতে উনি আসছেন। আরাফার সন্ধ্যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া কবুল হয় নাই। ফালাম্মা আসবাহা বিল মুজদালিফাতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুজদালিফায় কি করলেন, সকাল হইল, মুজদালিফার পরের দিন সকাল যখন হইল, তখন আদাদ দোয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া আবার আদা করলেন। মুজদালিফার সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া আবার পুনরায় করলেন। আবার বলা, পুনরায় বললে আবার বলতে হয় না, মানে এই দোয়ার পুনরাবৃত্তি করলেন, এই দোয়া আবার করলেন যে আল্লাহ, আপনি চাইলে তো জালেমকে নিজে থেকে মাফ করে দিতে পারেন, আর মজলুমকে জান্নাত থেকে দিয়ে মজলুমের পারিতোষিক পরিপূর্ণ করতে পারেন। এই দোয়া আবার করলেন। ফাউজিবা ইলা মা সাআলা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আল্লাহ তাআলা কবুল করলেন। ঠিক আছে, ওই মজলুম, কথা ভালো করে শুনেন, সব মজলুম নয়, সব জালেমও নয়। কোন জালেম? ওই জালেম, যে জালেম দুনিয়াতে জুলুম করার পর দুনিয়ার জীবন তার শেষ হওয়ার আগে আগে তার ভিতরে অনুশোচনা আসছে যে সে অন্যায় করছে, সে অপরাধ করছে, সে আল্লাহর হকের মধ্যে হাত দিয়েছে এবং আল্লাহর বান্দার হকের মধ্যে হাত দিয়েছে, এবং সে আল্লাহর কাছেও দোষী হয়েছে, আল্লাহর কোনো বান্দার কাছেও দোষী হয়েছে। এটা সে বুঝতে পেরেছে
অনুশোচনা তার এসেছে, এখন সে তালাশ করতেছে যার হক মারছে অথবা যার ক্ষতি করছে তাকে সে তালাশ করতেছে তার থেকে মাপ নেওয়ার জন্য, কিন্তু মাপ নিতে পারে নাই, সে নিজে মারা গেছে অথবা যার সাথে সে অন্যায় করছে সে মারা গেছে, কিন্তু শেষে শেষে দুনিয়া থেকে যাওয়ার আগে তার কি হয়ে গেছে, অনুশোচনা এসে গেছে। এমন মজলুম, এমন জালেম এর ব্যাপারে আল্লাহ তার নবীকে বললেন যে আপনার উম্মতের মধ্যে জালেম কয়েক প্রকার আছে, তোর মধ্যে এই প্রকারের জালেম যে শেষে অনুশোচনা করে ঠিক হওয়ার জন্য, শুধরানোর জন্য রাস্তা তালাশ করতে করতে দুনিয়া থেকে বিদায় নিছে, আমি তার হকে আপনার এই দোয়া কবুল করছি যে তাকে আমি ছেড়ে দিলাম। সব জালেম না। কোন জালেম? যে জালেম দুনিয়া থেকে যাওয়ার আগে কি হয়েছে, অনেক জালেম এরকম আছে, জালেমের খাতায় নাম এখনো আছে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার আগে জুলুম বন্ধ করছে, দুনিয়া থেকে যাওয়ার আগে জুলুম বন্ধ করছে, জুয়া, মদ, ঘুষ, খুন এগুলো ছাড়ি দিছে, কিন্তু খুনির খাতায় নাম আছে, জুয়ারির খাতায় নাম আছে, এটা তো আগেই উড়ে গেছে আমলের দ্বারায়। শেষে শেষে কি হয়ে গেছে, তওবা করে ফেলছে। কেমন না, এরকম কিছু আল্লাহর ওলি ছিলেন যারা প্রথমে ডাকু ছিলেন, পরে কি হয়ে গেছেন ওলি। বিশের হাফি একজন লোকের নাম শোনা যায়, বিশের হাফি মদদি ছিলেন, হ্যাঁ, ড্রিঙ্কার ছিলেন, চেইন স্মোকার যেরকম হয় তো চেইন ড্রিঙ্কারও হয়, মানে বোতলকে বোতল, হ্যাঁ, মদের বারে বসে থাকতেন, মদের বারে, কথা বুঝছেননি, বিশের হাফি মদের বারে বসে থাকতেন। হ্যাঁ, আমি 10 মিনিটে শেষ করার চেষ্টা করতেছি এখন থেকে প্রতিদিন, কিন্তু সময় কথা রয়ে গেছে, সময় শেষ হয়ে যেতেছে, আল্লাহর ওয়াস্তে মাফ করবেন যদি সময় বেশি হয়। তো বিশের হাফি বুঝছেননি কথা, মদ খেয়ে মাতাল হয়ে পড়ে রয়েছেন, বুঝছেননি কথা। তো মদের দোকান থেকে তিনি রাত গভীরে 2টা-1টার সময় ফিরে আসার সময়, তো ওই ইনটক্সিকেশন যেটা মদ, মানে মদের মাতলামো যেটা, এটা আছে ভিতরে, আর রাস্তায় খালি পায়ে হাঁটতেছেন, তো বাসার দিকে আসতেছেন আর কি মদের বার থেকে, এটা বাগদাদে, কোন জায়গায়, বাগদাদে। তো উনি আপনার রাস্তায় আল্লাহর নাম লিখিত একটা কাগজ দেখলেন, লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম লেখা। উনার হঠাৎ কি মনে হইল যে আল্লাহর এই নাম এটা যে এখানে নিচে পড়ে রয়েছে, মানুষ তো এটাকে পাড়াবে, পান নিচে দিয়ে চটবে, তো এটাকে উনি ওটাকে নিলেন, তুলে নিয়ে নিজের হাত দিয়ে পরিষ্কার করলেন, করে বাড়ি যাওয়ার কথা ছিল, যে বাড়ি না যাইয়া দোকানে গেছেন, 2-1টা দোকান এত রাত্রে খোলা আছে কিনা একটু দেখার জন্য, দেখলেন একটা 2টা দোকান তো খোলা আছে, তো দোকান থেকে কিছু গোলাপ জল নিলেন, আর্ক গোলাপ জল, আতর নিলেন, সামান্য পয়সা টাকা যা পকেটে ছিল, মদ খাওয়ার পর যা বাঁচছে আর কি, ওগুলো দিয়ে আতর গোলাপ নিয়ে বাসায় গেলেন, গিয়ে ওই কাগজটাকে ভালো করে ন্যাকড়া দিয়ে তেনা দিয়ে মুছলেন, মুছে ওর মধ্যে আতর গোলাপ ইত্যাদি এগুলো সব ছিটাই দিলেন, দিয়ে এটাকে ঘরের চালের কোনায় অথবা একটা উঁচু জায়গায় রেখে দিলেন, কি মনে করে, এই মনে করে যে এটা আল্লাহর নাম, এটা ইজ্জতের জিনিস, এটা যদি পায়ের সাথে লাগে বেয়াদবি হবে, আল্লাহর নামকে ইজ্জত করলেন। তো আল্লাহর নামকে ইজ্জত করে রেখে দিয়ে বাস এমনি ধবাস করে পড়ে গেলেন, যেহেতু ওনার মদের কারণে কি আছে, মাতলামি আছে, পড়ে গেলেন, পড়ে এর মধ্যে ঘুম চলে আসলো ওনার, ঘুম চলে আসলো, ঘুমে খাবে দেখতেছেন, বিশের হাফি নিজে দেখতেছেন, কি দেখতেছেন, যে আওয়াজ আসতেছে কানে, আওয়াজটা হচ্ছে কদ তাইয়াবতা ইসমি ইয়া বিশরু, কদ তাইয়াবতা ইসমি লা উতাইয়্যিবান্না ইসমাকা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে আল্লাহ বলতেছেন তাকে যে হে বিশর, তুমি আমার নাম মানুষ লাথি দিবে মনে করে নিচে থেকে তালাশ করে নিলা, নিয়ে ওটাতে খুশবু লাগাইলা, আতর লাগাইলা, পরিষ্কার করলা, আমার নামকে ইজ্জত করছো, আমার নামের খুশবু লাগাইছো আমার নামের মধ্যে, তো আমি আল্লাহ তোমার নামের খুশবু সারা দুনিয়ায় ছড়াই দিব ইনশাআল্লাহ একদিন। বস এটা উনি খাবে দেখলেন, আর উনার তকদির পরিবর্তন হওয়া আরম্ভ হলো, উনার সূর্য, তওবার সূর্য উনার ভিতরে উদিত হওয়া আরম্ভ হলো। পরের দিন উনি ঘুম থেকে উঠে হঠাৎ করে উনি কি মনে চাইল, উনি তওবা করে ফেললেন, মদের বারে আর যান না, এবং তিনি আল্লাহর অলির সঙ্গত্ব লাভ করা উনি চাইলেন, এবং আল্লাহর অলিদের সাথে উনি যোগাযোগ করে ওনাদের সাথে থেকে আল্লাহর অলি, মস্ত বড় অলিতে পরিণত হয়েছে।
কথা বুঝছেন? এরকম কিছু মানুষ পরিবর্তন হয়ে যায়, কিন্তু ওই কথা থেকে যায় যে একদিন উনি কি করছেন, মদ পান করছেন, একদিন উনি মানুষ মারছেন। হজরত দাহিয়া কলবি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবি, শুনেন নাই ওনার ব্যাপারে যে উনি ওনার কন্যা সন্তানগুলোকে জীবন্ত কবর দিতেন, পরে উনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবি হয়েছেন। তো ওই বিষয়গুলো উনি সাহাবি হওয়ার পরে কি আর আসেনি আর? হ্যাঁ, ইসলাম ধর্ম গ্রহণ করা আগের সমস্ত অন্যায়কে কি করে, মাফ করে ফেলে। এখন যদি কেউ খাঁটি তওবা করে যে কোনো অন্যায় থেকে, খাঁটি তওবা যেটাকে তওবায়ে নসুহা বলে, ওটা করার পর আগের বিষয়গুলো আর থাকে না। এইরকম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলতেছেন যে ব্যক্তি জালেমের খাতায় নাম লেখা হয়েছে কিন্তু সর্বশেষে তার তকদির পরিবর্তন হয়ে গেছে, সে অন্যায় থেকে উঠে আসার জন্য আল্লাহর কাছে উপায় তালাশ করছে, এবং যার সাথে সে সমস্যা করছে, টাকা মেরে দিয়েছে, ধন সম্পদ মেরে দিয়েছে, লুট করে ফেলেছে, হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, বা যত কিছু আছে এগুলো আর বিস্তারিত খুলে কি বলবো। হ্যাঁ, এগুলো করার পর ওইটার উপরে তিনি কায়েম থাকেন নাই, বরং তিনি আল্লাহওয়ালা হওয়ার জন্য সর্বশেষে যাদের সম্পত্তি নষ্ট করছেন তাদের কাছে গিয়ে এটা সমাধান করার চেষ্টা করছেন, হয়তো পারছেন অথবা পারেন নাই। এই জাতীয় জালেম যারা, তাদের ব্যাপারে আল্লাহ বলেন যে হে আমার হাবিব, আমার বন্ধু, আপনার এই জালেমগুলোর দায়িত্ব আমি নিচ্ছি, এদেরকে কিয়ামতের ময়দানে আমি আমার আদেশে, নির্বাহী আদেশে তাদেরকে আমি মজলুম থেকে আমি ছুড়ে নিব, মজলুম থেকে আমি ছুটাই নিব। কিন্তু যে ব্যক্তি অন্যায়ের পর অন্যায় করে গেছে, সে অন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থেকে দুনিয়াতে দেখে গেছে এবং আরেকজনের বোঝা নিজের কপালে কাঁধে তুলে নিয়ে দুনিয়া থেকে চলে গেছে, তার ব্যাপারে এই হাদিসে কোনো বাণী আসে নাই, এটা তার ব্যাপারে নয়। তো এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে পরিষ্কার, এটা হাদিসে যারা তাফসীর লিখেছেন তারা পরিষ্কার করে বলেছেন যে দোয়া কবুল হয়েছে ওই সমস্ত জালেমের জন্য যারা নিজের জুলুম থেকে সর্বশেষে কি হয়ে গেছেন, সম্পূর্ণরূপে মুক্তি পাওয়ার জন্যে আল্লাহর দরবারে রাস্তা খুঁজছেন, রাস্তা খুঁজে দুনিয়া থেকে চলে গেছেন, তকদির পরিবর্তন হয়ে গেছে যার, তওবার রাস্তা খুলে গেছে তার জন্য এই সুযোগ যে আল্লাহর নবীর দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন, যে আরাফার ময়দানে তাদের জন্য দোয়া করা হয়েছে, মুজদালিফায় গিয়ে আল্লাহ তাআলা তাদের জন্য দোয়া কবুল করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হাসলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক হাসি দেখলেন, দেখে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো কোনো হাসির জায়গা ন, মুজদালিফা কোনো হাসির জায়গা ন, এখানে হাসলেন কেন, কোনো কিছু হয়েছে কিনা আমরা জানার দরকার আছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা দোয়া করছিলাম আরাফার ময়দানে, সেটা আরাফায় কবুল হয় নাই, আজকে সকালে মুজদালিফায় কবুল হয়েছে। ওই দোয়া কবুল হওয়ার পর শয়তানের অবস্থা দেখে আমি হাসতেছি, শয়তান বড় কান্নাকাটি করতেছে, দোয়া এটা কেন কবুল হইল আল্লাহর দরবারে, যে এতগুলো হাজার হাজার লাখ লাখ মানুষকে শয়তান এই অন্যায় করাইয়া এগুলোকে জাহান্নামী বানাইছে, আর আল্লাহ আমার এক দোয়ার বরকতে এগুলোকে আল্লাহ তাআলা ছাড়ি দিয়েছেন। ওটা দেখে ওর অবস্থা খুব খারাপ, আর ওর অবস্থা খারাপ দেখে আমার হাসি বেরিয়েছে, ওর অবস্থা খারাপ দেখে আমার খুশি লাগতেছে। তো যাই হোক, দোয়া কবুল হয় না আরাফার ময়দানে, কাদের কাদের জানেন সেটাও হাদিস থেকে সংক্ষেপে জানাই দিই। আল আকুল ওয়ালিদাই, যারা মা বাপের অবাধ্য থাকা অবস্থায় হজে গেছে, এদের দোয়া, এদের হজও কবুল নয়। 2 কাতিউর রেহেম, যারা আত্মীয়তার বন্ধনকে, সম্পর্ককে ছিন্ন করে হজে গেছে, ঠিক করে যায় নাই, মিটমাট করে যায় নাই, হজ হবে না, দোয়াও কবুল হবে না। তারিকুস সালাতিল আসর, আসরের নামাজ যারা আমল করে নাই, ছেড়ে দিয়েছে আমল থেকে, হ্যাঁ, বছরকে বছর দেখবেন যে কি পড়ে নাই, আসরের জামাত পড়ে নাই। আসরের জামাত যারা আদায় করে নাই, অন্য জামাত তাহলে কি না করলে কি হজ কি কবুল হয় নাকি? না 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 না, আসরের জামাতের ব্যাপারে বিশেষ করে তাকিদ আসছে, যেহেতু আসরের জামাত সালাতুল উস্তা, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, এই জামাতের ব্যাপারে কঠিন নির্দেশনা আছে। তো এটা এখানে স্পেশাল একটা ইয়া রাখছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলাম, যে আসরের জামাত যারা তরক করছে তাদের হজের কোনো আনুষ্ঠানিকতাই আল্লাহর দরবারে কবুল নয়। 3, 4 আল মারাতুল আসিয়াতুল লিজাওজিহা, ওই মহিলা, যে মহিলা নিজের স্বামীর অবাধ্য ছিল, সে হজ করতে গেছে, স্বামীর হক আদায় না করে হজ করতে গেলে হজ কি হবে না? বলেন মুখে বলেন না, হজ কবুল হবে না। এরপর আল্লাযী ইয়াকাউ ফি যুনুবিল খালওয়াতে, যারা গোপনে গুনাহ করে, মানুষের সামনে দেখা যায় যে মাশাআল্লাহ ফুল ফুটি রয়েছে হুজুর, হ্যাঁ, গোলাপ ফুল ফুটি রয়েছে হুজুর,
চেহারা সুরত হুজুরের মতো, ভিতরে কি করে আমি তো জানি। আমার যদ্দুর কাছে খবর আসছে বহুত মানে আলেমও এরকম আছে যারা সুদের কারবারের সাথে জড়িত। এমনি আমাদের সামনে কি হুজুর, কিন্তু কাম করে কিসের? আর মানুষ পাচারের ব্যবসা করে। কথা বুঝে আসেনি ভাই। ব্যবসা কি আপনার কপালে আজ জুটে নেই? দোকান দাকান দিয়ে খুলি বসতেন কোথাও না? দোকান দিয়ে খুলি বসবে না, যেহেতু হুজুর তো সম্মানে আঘাত আসবে। তো আল্লাযী ইয়াকাউ ফি যুনুবিল খালওয়াত, যারা গোপনে দার পর্দা গুনাহ করে, বড় বড় গুনাহ, এরা উপর থেকে সুফি দরবেশ, আলেম ওলামার চেহারা সুরত অথবা সম্মানী চেহারার সুরত, এরা কেমন ময়দানে আরাফাতে এদের কোনো কাজ নাই। আরাফার ময়দানে গিয়ে ওদের কোনো কাজ নেই। হ্যাঁ, কাজ আছে যখন তিনি তার এই সমস্ত কাজ থেকে তওবা করে সম্পূর্ণ ফিরে তারপরে ওখানে যাবেন। সম্পূর্ণ তারা ওই বিষয়টা যেখান থেকে যাচ্ছেন বাড়িতে সমাধান করে রেখে যেতে হবে, না হলে আরাফার ময়দানে ওগুলো নিয়ে গেলে আরাফার ময়দান তার ব্যাপারে জিম্মাদারি নিচ্ছে না। আসহাবুল জালেম, এটা এখন বললাম যে সেটা ওই হাদিসে যেটা আছে, আসহাবুল মাজালেম ও জুনুবুল আজিম, যে বড় বড় গুনাহকারী এবং জুলুমকারী, এদের আরাফার ময়দানের সাথে তাল্লুক নাই, সম্পর্ক নাই। রজুলুন কানা আলাইহে আলা রজুলিন মালুন, এক ব্যক্তির নিকটে অন্য ব্যক্তির মাল আছে, সম্পত্তি আছে, বন্ধক আছে, টাকা পয়সা রাখছে, সে টাকা তাকে বুঝ না দিয়ে গেছে হজে, অথবা কোনো সাক্ষীও রাখে নাই। সাক্ষী কেন রাখে নাই? যে সাক্ষী রাখলে তো প্রমাণ হবে তোমার টাকা আমার কাছে আছে, সাক্ষীও রাখে নাই। অত আল্লাহ তাআলা বলছেন ওয়াস্তাশহিদু শাহিদাইনি, দুইজন সাক্ষী রাখো যে কোনো লেনদেনে। সাক্ষী রাখে নাই, টাকা মারে দিছে, হবে না। ওয়া ইয়াকুলুল হারাম, আর যে হারাম খায়, কি খায়? হারাম খেয়ে হজে গেছে। হ্যাঁ, একটা হাদিস আছে, ওয়া যাকার রাজুল ইউতিলু আশআসা সফর আশআসা ওয়া আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামাই ইয়া রাব্বি ইয়া রাব্বি ওয়া মাতআমুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবুদ দুআ। এক ব্যক্তি আল্লাহর দরবারে হাত তুলছেন যে আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, দোয়া কবুল করেন, বা বিপদে পড়ছে, বিপদ থেকে আল্লাহর কাছে চাইতেছে। আল্লাহ নবী বলে সে তো হাত তুলে দোয়া করে, কিন্তু তার লেবাস হারাম, খানা হারাম, পোশাক হারাম, পানীয় হারাম, তার শরীরটা হারাম গেজায় পয়দা হয়েছে, দোয়া কিভাবে কবুল হবে? তো এইটাও তো একটা সফর, হজের সফরটা। তো ওই সফরে যদি হারাম শরীর নিয়ে যাওয়া হয়, দোয়া কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, হেফাজত করুন, পরিষ্কার হজ করার তৌফিক দান করুন। যে হজ আল্লাহ নবী শিখাইছেন, যে হজ আল্লাহ তাআলা আমাদের কাছে চাইছেন, ওই হজ করার তৌফিক দান করুন। মহজ শুধুমাত্র একটা ভ্রমণ বা ট্যুর করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নত আদা করুন।